আজকে আমরা রমজানের প্রস্তুতি নেই না। যারা ব্যবসা করে, সয়াবিন তেলের ব্যবসা যারা করে, তারা 2 মাস 3 মাস আগ থেকে সেই তেল, চাল, ডাল, আলু, চিনি, লবণ, বুট, মুড়ি, চিনি, তেল, সরিষা তেল, এই সবগুলি আইটেম, খাবারের যত আইটেম আছে সবগুলি তারা প্রস্তুত করে রেখেছে রমজান মাসে এবং রমজানের শেষ মুহূর্তে, রমজানের মধ্যবর্তীতে তারা সাপ্লাই দিবে, তারা বিক্রি করবে, তারা একটা ব্যবসা করবে, দুনিয়ার ব্যবসা করবে। তো মুসলমান নবীর উম্মতের দল, তোমরা সেই একজন দুনিয়াদার ব্যবসায়ী যদি ব্যবসা করার জন্য যদি তারা 2 মাস 3 মাস আগ থেকে প্রস্তুতি গ্রহণ করতে পারে, রমজান মাসে তারা ব্যবসা করবে, তাহলে তোমরা জান্নাতের ব্যবসা করার জন্য তোমরা 2 মাস আগ থেকে কি প্রস্তুতি গ্রহণ করতে পারো না? তোমরা কি পারবে না? আমরা রমজান মাসে দুঃখ আমাদের জন্য। রমজান মাসে আমরা কি করি? আমরা বাজার করতে যাই, রমজান মাসে আমরা মার্কেট করতে যাই, রমজান মাসে আমরা বেড়াতে যাই, শ্বশুর বাড়িতে যাই, বাবার বাড়িতে যাই, মার বাড়িতে আমরা বেড়াতে যাই, বন্ধুর বাড়িতে আমরা বেড়াতে যাই। এই জন্য আমার অনুরোধ থাকবে, যদি কারো বেড়ানোর প্রয়োজন হয়, যদি কারো মার্কেট করার প্রয়োজন হয়, যদি কারো সফরে যাওয়ার প্রয়োজন থাকে, তাহলে আপনি এখনই এই 10 দিনের ভিতরে আপনি কাজগুলো সম্পন্ন করে নেন। কারণ রমজানের ভিতরে কোনো কাজ করা যাবে না। বুজুর্গানের দিন সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের জন্য 2 মাস আগ থেকে দোয়া করেছেন। এই রমজান মাসে জমা হয়ে ইবাদত করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 11 মাসের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শুনো ও আমার বান্দা বান্দীরা, 11 মাস তুমি গুনাহ করেছো, তোমার নফসের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, এমন গুনাহ করেছো, ওনার কাটার দিকে যদি তাকাও তাহলে তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। 11 মাস এই গুনাহ করেছো, এই গুনার জন্য ক্ষমা চাইতে হবে না। যদি তুমি আমি আল্লাহ তাআলাকে 11 মাস যদি গুনাহ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, আমি আল্লাহ তাআলাকে বেশি না 30টা দিন, একটা মাস পবিত্র মাহে রমজান যদি আমি আল্লাহ তাআলাকে দিতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে ওয়াদা দিলাম, তোমার 11 মাসের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার মা বলে শুধু তা না, ও আল্লাহর বান্দা বান্দীরা, এমন কোন ব্যবসায়িক, এমন কোন শিল্পপতি আছে কি 1 রাত ডিউটি করলে তোমাকে 1 বছরের বেতন তোমাকে দিবে? না না, কেউ নাই, দুনিয়াতে কেউ নাই। এমন কোন মসজিদের কমিটিও নাই, কোন ইমাম সাহেব যদি 1 জুমা পড়ায়, 1 জুমা পড়ানোর কারণে, 1 জুমা নামাজ পড়ার কারণে, 1 ওয়াক্ত নামাজ পড়াইলে এমন কোন কমিটি, মসজিদের কমিটি আছে কি যে 1 মাসের বেতন দিয়ে দেবে? নাই নাই নাই। এমন কোন বাসের মালিক, এমন কোন বাসের মালিক, কোম্পানির মালিক আছে কি যে কোন ড্রাইভার 1 রাত ডিউটি করবে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যাবে, চট্টগ্রাম থেকে সিলেট পর্যন্ত 1 রাত যদি সে ডিউটি করে, তাহলে তাকে 1 মাসের বেতন দিয়ে দিবে? এমন আছে কি? নাই নাই। আল্লাহ তাআলা বলেন, শুনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা দিলাম, إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر। আল্লাহ তাআলা বলেন, শুনো ও আমার বান্দা বান্দীরা, এমন মানুষ পৃথিবীতে না 1 রাত ডিউটি করলে, গার্মেন্টসে 1 রাত ডিউটি করলে 1 মাসের বেতন দিবে, 1 বছরের বেতন দিয়ে দিবে, এমন নাই। আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, তুমি বান্দা বান্দি যদি আমি আল্লাহ তাআলাকে রমজান মাসের 1টা মাস দিতে পারো, আর 1টা রাত্র যদি আমি আল্লাহ তাআলাকে রাত্র জাগরণ করে ইবাদতে কাটায় দিতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, তোমার 11 মাসের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। শুনো তাআলা 11 মাসের গুনাহ তো মাফ করে দিব, সাথে সাথে আমি আল্লাহ তাআলা 83 বছর 4 মাসের যে ইবাদতগুলি আছে, সেই ইবাদত আমি আল্লাহ তাআলা, ইবাদতের সওয়াবগুলি আমি আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়ে দেব। 1 রাত ডিউটি করলে, বেশি নয়, 1 রাত, একটা দিন 1 রাত যদি কেউ ডিউটি করে, নামাজ আদায় করে সবে কদরের রজনীতে, আর 1 মাস পবিত্র মাহে রমজান যদি কেউ আল্লাহ তাআলাকে দিতে পারে, আল্লাহ তাআলা বলেন 1 মাসের পরিবর্তে 1 মাসের বিনিময়ে আমি আল্লাহ তাআলা 11 মাসের গুনাহ মাফ করে দিব, আর 11 মাসের সওয়াব নেকি ও অগ্রিম তোমাদেরকে দান করে দিব।
সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন সূরা হাদীদ 16 নম্বর আয়াত, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শোনো ও আমার বান্দা-বান্দীরা, রমজান একেবারে কাছে নিকটে চলে এসেছে, তোমরা এখনো কেন বসে রয়েছ, কেন ঘুমাও, কেন এখনো দৌড়াদৌড়ি করতেছো? আলাম ইয়ানিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, যারা জান্নাতে যেতে চাও, জান্নাতের আরামায়েশ ভোগ করতে চাও, আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা ভালো করে শুনে নাও।